ইন্দ্রাণী গাঙ্গুলির আয়ুষের জন্য পছন্দ করা পাত্রের সঙ্গে নয়, বরঞ্চ ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলের বিয়ে হবে তৃষার সঙ্গে বলে এবার তৃষা চ্যালেঞ্জ ছুড়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেস ডেকে অফিসিয়ালি আয়ুষের ফিয়ন্সে হিসেবে যখন কিনা শ্রীতমার নামটা ঘোষণা করে, ঠিক সেই মুহূর্তেই সেখানে হঠাৎ করেই তৃষা গিয়ে হাজির হয় এবং তৃষা যখন বলতে থাকে যে 1 মিনিট মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি একাই আয়ুষের জীবনের সমস্ত সিদ্ধান্ত নিয়ে ফেললে কী করে চলবে বলুন তো? আপনাকে তো আয়ুষকে একটা সুযোগ দিতে হবে। আপনাকে তো আগেও এটা জিজ্ঞেস করতে হবে যে আপনার ছেলে তার জীবনে কী চায় এবং কাকে চায়, তার জীবনে কার জন্য সে জায়গায় বরাদ্দ রেখেছে, নাকি আপনার পছন্দ করা পাত্রীকে আপনার ছেলে বিয়ে করতে বাধ্য। সেই কথাটা আপনি ভুলে গেলে কী করে চলবে? আপনি এক গাদা প্রেসকে ডেকে আপনার নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করলে তো হবে না, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি কি, এবং তোমাকে তো চিনতে পারলাম না, তোমার কি পরিচয় বলো তো, এবং তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে আমার ছেলেকে নিয়ে এত বড় বড় তুমি কথা বলছো, এবং তার থেকেও বড় কথা আমার ছেলের বিয়ে আমি কাকে পছন্দ করব, ওর জীবনসঙ্গী হিসেবে কে হবে, গাঙ্গুলি বাড়ি বড়বো, সেই সমস্ত কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার আছে। সেই সমস্ত কিছু জানার জন্য নিশ্চয়ই তোমাকে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র তৃষা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে পাত্তা না দিয়ে যখন প্রেসের লোকেদের দিয়ে বলতে থাকে যে ওয়েট এ মিনিট, আপনারা নিশ্চয়ই অনেক অবাক হয়ে গিয়েছেন আমাকে দেখে, এবং আপনারা নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি কে। আমি হলো গিয়ে আয়ুষের ফিয়ন্সে, এবং আয়ুষের সঙ্গে অলরেডি আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবং সেই সমস্ত প্রুফ নিয়ে আমি স্বয়ং এখানে এসে হাজির হয়েছি। এবং আমি খুব ভালো করেই জানি যে এখন ইন্দ্রাণী গাঙ্গুলি হয়তো এমন একটা ভাব দেখানোর চেষ্টা করবে যে যেন সে কোনো কিছুই জানে না, সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি জানুক বা না জানুক, তার ইচ্ছে থাক বা না থাক, কিন্তু আয়ুষের উপরে এখন সম্পূর্ণরূপে অধিকার শুধু একমাত্র এই তৃষারই রয়েছে, এবং তৃষারই হবে আয়ুষ্মান গাঙ্গুলি। আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে কোনো মতে শ্রীতমার বিয়ে হতেই পারে না, কারণ আয়ুষ্মান গাঙ্গুলি আমাকে প্রমিস করেছে যে ও আমাকেই বিয়ে করবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে প্রেসের লোকেরা যখন কিন্তু অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে এই সমস্ত কিছু কী হচ্ছে মিসেস গাঙ্গুলি, আপনি প্লিজ আমাদের কাছে একটু ক্লিয়ার করে বলবেন, আপনি কি রীতিমতো আপনার ছেলেকে নিয়ে কোনো রকম কোনো প্ল্যানিং প্লটিং করছেন, বা কোনো রকম কোনো মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছেন? কারণ দেখে তো তাই মনে হচ্ছে। একদিকে তৃষা এসে বলছে যে না, তার সঙ্গে নাকি আয়ুষ্মান গাঙ্গুলির এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়ে গিয়েছে, এবং এদিকে আপনি ভাবছেন যে না, শ্রীতমা নাকি আপনার বাড়ি বড় বউ হবে, এবং সেটাকে অফিসিয়ালি করার জন্য আপনি অ্যানাউন্সমেন্ট করবেন বিধায় আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন। এই সমস্ত কিছু কী হচ্ছে, আর কাইন্ডলি আপনি যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ক্লিয়ার এটাই, যেটা ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ থেকে বেরিয়েছে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একবার বলে দিয়েছে যে এই শ্রীতমাই হবে গাঙ্গুলি বাড়ি বড় বউ আর আয়ুষের স্ত্রী, তার মানে এই শ্রীতমাই হবে গাঙ্গুলি বাড়ি বড় বউ। এছাড়া অন্য কে কী বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। ঠিক সেই সময় তৃষা যখন বলতে থাকে যে আপনার কোনো কিছু যায় আসে না হলেও আমার যথেষ্ট পরিমাণে যায় আসে, এবং আমি কোনো মতেই আমার আয়ুষকে অন্য কারো হতে দেবো না, এবং এই শ্রীতমা কী করে এই বাড়ির বউ হয়ে আসে সেটা আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি কোনো মতে এটা হতে দেবো না। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে আমার কাছ থেকে আমার আয়ুষকে তুমি কেড়ে নিয়ে তো দেখো, তুমি কিন্তু ভুলে চলে যে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে পাঙ্গা নিচ্ছ, কিন্তু আজ অব্দি কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ পেরে ওঠেনি, এবং আমি আশা করবো তৃষা তুমিও পেরে উঠবে না। তাই ভালো ভালো হার মেনে নাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।